আমার। নমস্কার। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, কিন্তু তুমি যে আমার এই অনুষ্ঠান করার পর আমি বলবো বিশ্বাসে মিলায় প্রেম, ভালোবাসায় বহুদূর। আর সেই ভালোবাসাতেই আমরা বাঁচব, সেই ভালোবাসাতেই আমরা অমর সঙ্গী, আর সেই ভালোবাসারই ভালো নাম তুমি যে আমার। তাহলে দেখে নিই আজ কারা আসছেন আমাদের সঙ্গে ভালোবাসার সেলিব্রেশনে। जिसे हंसना रोना है वो प्यार करे। পেয়ে গেছি আমাদের চারজন দম্পতিকে। প্রথমে আছেন ব্রজদুলাল বাবু এবং কৃষ্ণাদি, তারপরে আছেন বরুণ বাবু এবং মহুয়াদি, এদিকে আছেন ডক্টর রবিন এবং সোমদত্তা, আর আছে জয়দীপ এবং তনুশ্রী। আপনাদের চারজনকে নিয়ে শুরু করবো আজকে আমাদের প্রথম রাউন্ড, শুভ দৃষ্টি রাউন্ড। শুভ দৃষ্টি রাউন্ডে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে এবং সেই সময় আমরা আপনাদেরকে 6টা প্রশ্ন করবো এবং সেই 6টা প্রশ্নের উত্তর একেবারে মন থেকে দিতে হবে এবং উত্তরগুলো যদি আপনারা সঠিক দেন তাহলে আপনারা পাবেন 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কিন্তু আমরা যেটা দেখবো যে উত্তরগুলো দেবার সময় কে কতবার চোখের পাতা ফেলেছে, যে যতবার চোখের পাতা ফেলবে আমরা তার থেকে কেটে নেব 1 পয়েন্ট করে আমরা কেটে নেব। আসলে খেলার মজাটা হচ্ছে যে উত্তরগুলোর থেকেও ইম্পর্টেন্ট দেখতে হবে যে কে কত কম চোখের পাতা ফেলে উত্তরগুলো দিতে পারে। তো তার আগে একবার বলবো 1, 2। ব্রজদুলাল দা এবং কৃষ্ণাদি, আপনি তো ডক্টর ব্রজদুলাল দা বলবো, আর আপনিও ডক্টর কৃষ্ণাদি, তো কিসের স্পেশালিস্ট আপনি? আমি প্রফেসর অ্যাকচুয়ালি বাই প্রফেশন, ওকে, যাদবপুর ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের অধ্যাপক। আচ্ছা, ফিজিক্সের। আর দিদি? আমি আসলে ফিজিওলজিতে এমএসসি পিএইচডি করেছি, আর 92 থেকে আমি কলকাতা দূরদর্শনে বাংলা নিউজ রিডার হিসেবে রয়েছি। 2001 থেকে রয়েছি আকাশবাণী কলকাতায় এফএম প্রেজেন্টার হিসেবে। তার সঙ্গে উইমেন সায়েন্টিস্ট হিসেবে ছিলাম বহুদিন রাজাবাজার সায়েন্স কলেজের কেমিক্যাল টেকনোলজি ডিপার্টমেন্টে। এখনও রিসার্চের মধ্যে আছি, পড়াশোনার জগতেও আছি। দুজনেই তো সাংঘাতিক পড়াশোনার মধ্যে এবং ব্যস্ততার মধ্যে। কত বছরের বিবাহিত জীবন? এই সামনের 23শে জুলাই আমাদের 21 বছরের বিবাহিত জীবন কমপ্লিট হবে। একে অপরকে কি আগে থেকে চিনতেন? আমাদের 5 বছরের প্রেম, তারপর 21 বছরের বিয়ে। পরিচয়টা কিভাবে, পড়াশোনার থ্রু দিয়ে কি? একদমই তাই, একদমই পড়াশোনার থ্রু দিয়ে। কারণ রাজাবাজার সায়েন্স কলেজে আমাদের যে রুমে প্র্যাকটিক্যাল হতো, বায়োকেমিস্ট্রির প্র্যাকটিক্যাল হতো, আর ওদের মানে ও ছিল মলিকুলার বায়োলজি বায়োফিজিক্সে পিএইচডি, তো ওদের যে রুমটা, সেই পিএইচডি রুমটা একদম পাশাপাশি, বা ল্যাবটা একেবারে পাশাপাশি একই ফ্লোরে। তো আমাদের ল্যাবে চা খেতে আসতো। না, আসলে ব্যাপারটা হচ্ছে ওদের ল্যাবে একজন ভদ্রলোক ছিলেন পরেশ দা বলে, উনি চা বানাতেন, তো ওনার কাছে আমরা চা খেতে যেতাম, আর ওরা প্র্যাকটিক্যাল করতে দেখতাম, মাঝে মাঝে একটু জ্ঞান ট্যান দিতাম। জ্ঞান মানে কি আমাকে জিজ্ঞেস করতে আছে, বলো তো স্পেকট্রোফোটোমিটারের প্রিন্সিপালটা কি? ন্যাচারালি আমরা বায়োসায়েন্সের লোকজন, অত ফিজিক্সের এর ব্যাপারটা ছিল না, একটু অ্যাভয়েড করে চলতাম প্রথম দিকে। তারপরে আস্তে আস্তে আলাপ এবং সেখান থেকেই শুরু। আপনাদের
বিবাহের দিন কিছু একটা ঘটেছিল। হ্যাঁ, আমাদের কাছে এটা মানে স্মরণীয় ঘটনা বিয়ের দিনটা, কারণ আমাদের বিয়ের দিনে আর কি ওই দিন বাংলা বন্ধ ছিল এবং সেটা আমরা জানতে পারলাম জাস্ট দুদিন আগে। 23শে জুলাই বিয়ের দিন প্রথমত বন্ধ, আমার মামাতো ভাইকে বর সাজিয়ে আনতে হয়েছিল, তারপরে গাড়ি আটকে দিয়েছিল বিভিন্ন জায়গায়। আর প্রচণ্ড বৃষ্টি সেদিন কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছিল, তার সঙ্গে কাশীপুরের ট্রান্সফরমার উড়ে গেছিল, চারধারে অন্ধকার। আর চারধারে অন্ধকার, মানে সব দুর্যোগ একদিনে, সব দুর্যোগ তার মধ্যে বিয়ে। উদ্ধার করতে হতো। আসুন দিদি, দাদা আসুন। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। শুভ দৃষ্টির সময় শুরু হচ্ছে এখন। কখন আপনার মনে হয় কৃষ্ণা ধরতি পে আজাদ? খুব রোমান্টিক সময়। সংসারে আলালের ঘরে দুলাল কে? ব্রজদুলাল। কোনটা বেশি কৃষ্ণার, বেগ না আবেগ? প্রবল ভাবাবেগ। আপনার কোন কথায় বর একদম স্ট্যাচু হয়ে যায়? যখন বলি কাজের লোক আসেনি। বউয়ের মন কোন পদার্থ দিয়ে তৈরি? কঠিন পদার্থ। কোন অপ্রিয় সত্যি কথাটা আজ বরকে বলতে চান? কথায় কথায় কেশো না। খুব সুন্দর, আপনারা একেবারে রাইট আনসার দিয়েছেন এবং তার জন্য আপনারা পেয়েছেন 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছেন? ব্রজদুলাল বাবু চোখের পাতা একবারও ফেলেননি এবং কৃষ্ণাদি ফেলেছেন মাত্র দুবার। তো আপনারা মাত্র 2 পয়েন্ট কাটা গেল, আপনারা এই রাউন্ডে পেয়েছেন 58 পয়েন্টস। খুব ভালো খেলেছেন আপনারা, খুব ভালো, ভেরি গুড, থ্যাংক ইউ। বরুণ বাবু এবং মৌমাদি। বরুণ বাবু, আপনি কি করেন? আমি একটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়াম স্কুলের বাংলার শিক্ষক, আচ্ছা। সিউড়ি থেকে, সেন্ট অ্যান্ড্রুজ হাই স্কুল। আর মৌমাদি, আপনি কি করেন? আমি হাউসওয়াইফ তো অবভিয়াসলি, তারপরে আমি একটা বাচ্চাদের স্কুলে, ইংলিশ মিডিয়ামেরই, মানে বাচ্চাদের স্কুলে পড়াই, ক্লাস 4 অবধি। ভেরি গুড। কিভাবে আপনাদের পরিচয় হয়েছিল? মানে পরিচয়টা বলি, পরিচয় দীর্ঘদিনের। ও যখন ক্লাস 6-7 থেকে পড়ে তখন থেকে ওর সঙ্গে আমার পরিচয়। আমরা একটা চিলড্রেন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিলাম, মণিমেলা। তো সেখানে ও নাচ গান ইত্যাদি করতো, আর আমি ছিলাম ট্রেনার। কোনোদিনই কিন্তু আমরা ভাবিনি যে ওর সঙ্গে আমার ওই মণিমেলার সম্পর্ক থেকে এই বিবাহিত সম্পর্কে প্রবেশ করব। মানে তুমি যে আমার হবো সেটা ভাবিনি আর কি। আমি অভিনয়, সঞ্চালনা, আবৃত্তি ইত্যাদির সঙ্গে যুক্ত। ওরাও এগুলো ভালোবাসে এবং এইভাবেই আমাদের কিন্তু পরিচয়। 21 বছরের বিবাহিত জীবন আমাদের, কিন্তু 21 বছরেরও 12 বছর আগের থেকে কিন্তু পরিচয়। হ্যাঁ, কিন্তু 12 বছর কিন্তু প্রেম নয়। প্রেম মানে আমাদের বিয়ের ঠিক 1 বছর আগে আমার শাশুড়ি মা হঠাৎ ক্যান্সারে মারা যান আর কি। তখন আমার শাশুড়ি হননি উনি। মা মারা যাওয়ার পরে ও সেই আমাদের বাড়িতে এসে, আমার মা খুব ভালোবাসতো ওকে দেওরের মতন। মানে আমার মাকে ও বৌদি বলতো, আমার বাবাকে দাদা বলতো, দাদা বৌদি। সব থেকে বড় ব্যাপার যে কীরকম মজা, মানে আমার মা মারা যাওয়ার পর ও এবং আমার শাশুড়ি মা, মানে ওর মা, দুজনে একটি মেয়ে দেখতে গিয়েছিল আমার জন্য। সেই হিসাবে আমি, আমার মা আরও 3 জন মিলে ওর মেয়ে দেখতে যাই। মানে যাই হোক, কোনো কারণবশত ওর সেই মেয়ে পছন্দ হয়নি। জানি না ও মনে মনে তাঁত বুনছিল কিনা। না না, সেরকম তাঁত বোনা বলির কোনো কেস নেই। মানে আমার মেয়ে পছন্দ হয়নি, আমি ফিরে চলে এসেছিলাম। তারপর কখন যে আমাদের ভালোবাসা হয়ে গেছে গড নোজ, মানে এটা ভগবানই জানেন, আমরা কেউ বলতে পারবো না। ভেরি গুড, খুব ভালো। চলে আসুন প্লিজ। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। শুভ দৃষ্টি সময় শুরু হচ্ছে এখন। হে 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 হে। মৌহায় জমেছে আজ কি? মধু মধু। বিবাহিত জীবনটা কি রহস্য, রোমাঞ্চ না মজার গল্প? না, মজার গল্প। মৌমাকে কোন বিষয়ে আপনি পড়াতে চান? রোমিও জুলিয়েট। সংসারের কোন কাজ বর 10-এ 0 পাবে? সংসারে কোন 10-এ কাজে? 0 ও চা করতে পারে না একবারে। তুমি কখন বাড়ি ফিরতে চাও না?
যখন ও খুব রেগে থাকে। কোন কারণের জন্যে তোমরা মেড ফর ইচ আদার? আমরা একে অপরকে ছেড়ে থাকতেই পারি না, মানে একদম তার জন্য পাগল হয়ে যাও? একদম। ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল। খুব ভালো উত্তর দিয়েছো তোমরা এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কত চোখের পাতা ফেলেছে কতবার? এখানেই সমস্যা। মৌমা ফেলেছেন চোখের পাতা মাত্র 2বার এবং বরুণ বাবু ফেলেছেন মাত্র ম্যাড ফর ইচ আদার বলে 2বার। সো 2বার 4বার এবং আপনাদের 56 পয়েন্টস, আপনাদের 4 পয়েন্ট কাটা গেল। থ্যাংক ইউ, খুব ভালো খেলেছেন আপনারা। থ্যাংক ইউ সো মাচ। ডক্টর অবিন এবং সোম দত্তা, কি করো তুমি অবিন? অ্যাকচুয়ালি বাই প্রফেশন আমি ডক্টর, তো কারেন্টলি আমি ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসের সাথে যুক্ত আছি। আচ্ছা, আর সোম দত্তা কি করা হয়? আমার নিজস্ব বুটিক আছে আর কি। কতদিন হলে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে এই 3rd অগস্ট, 3 বছর হবে। আচ্ছা, তো আগে থেকে চিনতে নিশ্চয়ই? হ্যাঁ, লাভ ম্যারেজ। কিভাবে? অ্যাকচুয়ালি আমি আগে একসময় আর কি প্রচুর সোশ্যাল নেটওয়ার্কিং করতাম, তো সোশ্যাল নেটওয়ার্কিংয়ের থ্রু দিয়ে অনেকের সাথেই আলাপ পরিচয় হতো, তো যথারীতি অনেকের সাথে দেখাও করেছি, কিন্তু ঠিক মানে পছন্দ মতো হচ্ছিল না কেউ। তো এরকম হতে হতে মানে ইভেন এরকমও হয়েছে যে মানে 2-1জনকে দেখে তো আমি রীতিমতো ভয় পেয়ে বাড়ি পালিয়ে এসেছি। তো তারপরে আমি আলটিমেটলি মানে ফ্রাস্ট্রেটেড হয়ে সোশ্যাল নেটওয়ার্কিং করাই ছেড়ে দিলাম। তো তারপরে একদিন দেখলাম যে আমার কাছে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে, একটা মেয়ে তোমার কাছে এসছে? আমার কাছে এসছে। তো দেখে শুনে মোটামুটি মনে হলো যে ঠিকঠাক মানে এখানে লাস্ট ট্রাই নিয়ে দেখা যেতে পারে যদি কিছু হয়। তো যাই হোক গেলাম দেখা করতে, তো দেখা করে মোটামুটি মনে হলো যে ঠিক আছে, মোটামুটি চলে যেতে পারে। শুধু ঠিকঠাক? আমার কিন্তু ওকে একটুও পছন্দ হয়নি। তা তুমি পাঠিয়েছিলে কেন রিকোয়েস্টটা? রিকোয়েস্ট তো মানে এরকম আমি অনেক ছেলেকে হয়তো পাঠাতাম বন্ধু হিসেবে, মানে সবারই একই রকম হ্যাবিট। তো সে অনুযায়ী এবার দেখাও করতে গেছি, গিয়ে খুব একটা পছন্দ হয়নি, মানে একেবারে দুজনেরই একই ব্যাপার ছিল। হ্যাঁ, এই মোটামুটি মানে তাই মাকে গিয়ে বললাম, মার সাথে আমি সবই শেয়ার করি, মাকে গিয়ে বললাম যে মা খুব একটা পছন্দ হয়নি জানো। তখন মা বললো আচ্ছা তুই তো বন্ধুর মতো মিশছিস, তো কি অসুবিধে আছে, মিশতেই পারিস। কি ভালো লাগলো তারপরে? মানে ভালো লাগাটা ঠিক সেভাবে নয়, মানে কথা বলতাম ফোনে বা হয়তো কখনো সখনো চ্যাটের সময় পেলে, হ্যাঁ সেটাও করতাম। তো এইবারে একটু একটু করে মানে মিশতে মিশতে আস্তে আস্তে ভালো লাগাটা তৈরি হয়। তো ভালো লাগা যখন তৈরি হয় তখন ওর তরফ থেকে ইনডাইরেক্টলি একটা প্রপোজ আসে, কিন্তু তারপরে আমাদের প্রপোজ এসে মানে বুঝে উঠতে উঠতেই আমরা মোটামুটি বিয়ের ডিসিশন নিয়ে ফেলেছি। এসো প্লিজ, এসো। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। শুরু করি, শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। সোম দত্তা বেশি রূপবতী না বেশি গুণবতী? রূপবতী। বিয়েতে ছিল সানাইয়ের সুর, দাম্পত্য জীবনে বরের জন্য কোন সুর? অসুর। শ্বশুরবাড়ি গেলে নিজেকে কি মনে হয়? রাম ছাগল। বর অসুস্থ হলে ডাক্তারি করে কে? আমি। তোমাদের মধ্যে কে বেশি মিথ্যা কথা বলে? অবশ্যই ও। বরের একটা গুণ যা তোমার নেই? ধৈর্য। ওকে, ফিনিশ। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। খুব ভালো খেলেছো তোমরা এবং তোমরা তার জন্য পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? সোম দত্তা চোখের পাতা ফেলেছে মাত্র 2বার এবং অবিন চোখের পাতা একবারও ফেলেনি। তার মানে তোমাদের মাত্র 2 পয়েন্ট কাটা গেল এবং তোমরা পেয়েছো এই রাউন্ডে 58 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জয়দীপ এবং তনুশ্রী। জয়দীপ তুমি কি করো? আমি অ্যাডভোকেট। আর তনুশ্রী তুমি? আমিও অ্যাডভোকেট। দুজনেই তোমরা অ্যাডভোকেট? ওকে, ওয়ান্ডারফুল। আচ্ছা, কিভাবে তোমাদের পরিচয় হলো? কোর্টে? না, আমাদের স্কুল থেকে প্রেম, 10 থেকে দেখা, একে অপরকে দেখি। আমরা বয়েজ স্কুল আর গার্লস স্কুল পাশাপাশি। আমরা ছুটির পরে একটা গ্রুপ বয়েজরা নিত্য রোজ গার্লস স্কুলের গেটের উল্টো দিকে দাঁড়াতাম। এর থেকেই ওকে দেখা এবং এখান থেকে ওকে পছন্দ করা। তারপরে এই করে একটা বছর কেটে যায়। 11-এ
এক কথা বলার সুযোগ হয় টিউশনের বাইরে, মানে ওর টিউশন থেকে বেরিয়েছে, আমি টিউশন থেকে বেরিয়েছি, এরকম একটা মুখোমুখি একটা পজিশনে ওর বাবা এসে আমাদের দেখে, ও দেখে যে আমরা একটা জায়গায় পয়েন্ট থেকে ঘুরে একটা পয়েন্ট আবার আসি, এবং এসে ও চলে যায়। আমাকে ওই সময় ওই পয়েন্টে ওর বাবা জিজ্ঞাসা করে, তুমি তনুশ্রীকে চেনো? আমি তখন হ্যাঁ চিনি। কথা বললাম, হ্যাঁ কথা বলি, আর কথা টথা বলবে না, এখানেই স্টপ। মানে একটা বেশ ভারী গলায় একটা বেশ ধমক টাইপের, আমি যেন আর না দেখি। তা আমি সেটাকে মাথা নিচু করে শুনলাম, শুনে বললাম আচ্ছা ঠিক আছে। এরপরে আমি সেটা আমার টিউশন বন্ধুদের সঙ্গে ডিসকাস করি। তো তখন বন্ধুরা বলে ঠিক আছে, তুই জিনিসটা যে প্রকাশ্যে যেটা হচ্ছে এটা তুই চেপে যা, এরপরে তুই ভেতরে ভেতরে মানে মেসেজ যেটা পাঠাচ্ছিস সেটা পাঠিয়ে গিয়ে এরপরে আমরা আসি। এখান থেকে শুরু হয়ে 12 হয়ে যায়, কলেজে আসি আমরা। আমি ল পরীক্ষা দিই, এন্ট্রেন্স দিই। তারপরে প্রফেশনাল লাইফে যখন আসি, এর মধ্যে আমাদের একটি কমন ফ্রেন্ড যে মানে কলেজে, সে ওর বাড়িতে যেত এবং ওর বাবার সঙ্গে খুব বন্ধুর মতো মিশে গেছিলো। এবং সে একদিন সব ভেতরে ভেতরে ফিট করে আমাকে একদিন নিয়ে যায়, মানে ওর বাবা বলে হ্যাঁ নিয়ে আসো, আমি আলাপ করতে চাই। এবং সেই দিন যখন দেখে সেই ছেলেটি, তারপরে আস্তে আস্তে উনি আমাকে অ্যাকসেপ্ট করেন, আমিও আস্তে আস্তে আমার কাজে এস্টাবলিশ করতে শুরু করি। সেই ক্ষেত্রে উনি আমাকে অ্যাকসেপ্ট করেন। এখান থেকে শুরু হয় ওর বাবা লাস্ট মানে খুব ভেঙে পড়েন শারীরিক, তখন বলেন যে বিয়েটা হয়ে যাক, এবং আমার বাড়িতেও বলে হ্যাঁ হয়ে যাক। তখন এবং খুব মানে আমার খুব মানে বলতে হচ্ছে, যখন বিয়ে হয় তখন উনি হসপিটাল ছিলেন, বিয়ের 2 ঘন্টার জন্য হসপিটাল থেকে এসেছিলেন, বিয়ে দেখলেন, আবার হসপিটালে পরের দিন ফোন করলেন সকালবেলা, আমাদের বেস্ট অফ লাক জানালেন যে তোমাদের নতুন দাম্পত্য জীবনে বেস্ট অফ লাক। রিসেপশনের দিন আমাদের ছেড়ে চলে যান। আশা করি তোমাদের নিশ্চয়ই করে ওনার আশীর্বাদ আছে। তাছাড়া আমাদের সবার বিষয়ে তোমাদের নিশ্চয়ই দাম্পত্য জীবন অনেক 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 সুখের হবে, ভালো থাকবে তোমরা নিশ্চয়ই। চলে এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। শুভ দৃষ্টির সময় শুরু হচ্ছে এখন। তনুশ্রী তো উকিল, সংসারের আদালতে, তবে তুমি কে? আসামি। এখনো জয়দীপ তোমার কি জয় করতে পারেনি? বিশ্বাস। তোমাদের মধ্যে কে কাকে বেশি তোয়াজ করে চলে? আমি ওকে। জয়দীপ তনুশ্রী জুটিকে এক কথায় কি বলবে? জয়শ্রী। তনুশ্রীর মুখশ্রীকে কিসের সঙ্গে তুলনা করবে? সিংহী। বিয়ের সময় কার উপর সবচেয়ে বেশি রাগ হয়েছিল? পুরুত মশাই। ভেরি গুড, ওয়েল সেড, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর বলেছো তোমরা, খুব ভালো খেলেছো তোমরা, এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? জয়দীপ তোমার কি মনে হয়? 3 বার। আমি। তুমি নিজে 3 বার ফেলেছো মনে হচ্ছে তোমার। জয়দীপ তোমার চোখের পাতা পড়েছে মাত্র 4 বার, আর তনুশ্রী তোমার চোখের পাতা একবারও পড়েনি। সো তোমার মাত্র 4 পয়েন্ট কাটা গেল এবং তোমরা পেলে এই রাউন্ডে 56 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছো, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই রাউন্ডের উইনার হলেন ব্রজদুলাল বাবু, কৃষ্ণাদি এবং অবিন সোমদত্ত। চলে খবর মনি জানে, জবর হলো প্রেম, দুজন মিলে দারুণ করে জিতবো জীবন গেম, দুজন মিলে দারুণ করে জিতবো জীবন গেম। শুরু করবো সেকেন্ড রাউন্ড, 7 পাকে বাঁধা। 7 পাকে বাঁধা রাউন্ডে 7 পাক ঘুরতে হবে, প্রতি পাকে একটি করে প্রশ্ন থাকবে, যার উত্তরটা এখানে পৌঁছানোর পরে দেবেন, আর সময় 2 মিনিট, রাইট আনসার 10 পয়েন্টস। প্রথমে ব্রজদুলাল দা এবং কৃষ্ণাদি, আসুন। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। কার মার শেষ রাতে? একটা কথা আছে না, কার মার শেষ রাত? ড্যাশ মার শেষ রাতে। একটা প্রবাদ আছে, ওস্তাদের মার। চলুন।
याद आ रहा है तेरा की तेरा प्यार চলো এই তো হেথায় কেমন ছায়ায় স্বপ্ন মধুর মোহে কুঞ্জ ছায়া আমি চিনি গো চিনি তোমারে ও গো কি বিদেশিনী। চলো সব কাজ হয়ে যাওয়া বোঝাতে 16র পর কোন ফল আসে কলা। এক ধরনের সরু সুতো যা ইংরেজিতে গাড়িও বোঝায় এক ধরনের সরু সুতো যা ইংরেজিতে গাড়িও বোঝায় রেল সুতো সরু সুতো কাঠ অনেক খরচের কাজকে কোন পশু পোষার সঙ্গে তুলনা করা হয় অনেক খরচের কাজকে কোন পশু পোষার সঙ্গে হাতি তুলনা করা পোষা। হয় ভেরি গুড ফ্যান্টাস্টিক, খুব সুন্দর উত্তর দিয়েছেন আপনারা, খুব ভালো খেলেছেন এবং আপনারা 7টা প্রশ্নের 7টাই সঠিক উত্তর দিয়েছেন এবং তার জন্য আপনারা পেয়েছেন 70 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো। তোমার আমার জুটি ছোলা গুড়ের সঙ্গে যেমন জোট বাঁধে পাউরুটি। দিদি আমি শুনেছি পড়াশোনার সাথে সাথে আপনার আরো একটা খুব সুন্দর গুণ আছে একটু একটু কবিতা করি আবৃত্তি করি। সেটা একটুখানি ছোট্ট করে শোনান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায়ে আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নিয়ে তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। খুব সুন্দর। বরুণ বাবু এবং মোদ চলো। তুমি যে আমার ও গো তুমি যে আমার। চল। কোনো কাজে বাধা দেওয়া বোঝাতে বাড়া ভাতে কি দেওয়ার কথা বলা হয়? ছাই। চল। সুন্দরী গো দোহাই দোহাই কি বলো না? মান। চলো। কিনা রেখে বন্ধু ভালোই করেছো, কিনা রেখে বন্ধু ভালোই করেছো। চল। বধুয়া আমার চোখে কি এনেছে? জল। চলো। অতিথি কে কোন ঠাকুরের সঙ্গে তুলনা করা হয়? অতিথিকে কোন ঠাকুরের সঙ্গে তুলনা নারায়ণ। করা হয়? চলো। নাম অনুযায়ী পড়াশোনার কোন বিষয়ে সবসময় আগে হয়ে যায়? আরেকবার। নাম অনুযায়ী পড়াশোনার কোন বিষয়ে সব সময় আগে হয়ে যায়? বলে দিন। খুব সোজা কিন্তু। ইতিহাস। চলো। খুব প্রস্তুতি নিয়ে কাজে নামা বলতে ঘাটের আগে কত সংখ্যা বেঁধে কাজ করা বোঝায়? 8। আপনারা 7টার মধ্যে 6টা সঠিক উত্তর দিয়েছেন এবং তার জন্য আপনারা পেয়েছেন 60 পয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ। সুপার ডুপার হিট হয়েছে তোমার আমার জুটি। আপনারা তো বলছিলেন যে আপনাদের আলাপ হওয়ার অনেক আগে, মানে আপনাদের প্রেম হওয়ারও ইনফ্যাক্ট অনেক আগে আপনাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা অনেকটা এই সমস্ত কবিতা নাটক এই সমস্ত নিয়ে, তাই তো? তার মানে আপনারা তো কবিতা পাঠ করেন, মানে কবিতাও বলেন আপনারাও, তো দুজনে মিলে একসঙ্গে একটা কবিতা বলবেন? আসলে আজকে তুমি যে আমার এই মঞ্চে এসে মনে হচ্ছে সত্যি তাই যে স্বামী স্ত্রীর ভালোবাসা এই তো একটা চিরন্তন সত্যের ব্যাপার। এখানে কোনো জাতি, কোনো ধর্ম, কোনো বয়স, কোনো কিছুই বাধা মানে না। তো আমাদের বীরভূমের ভাষায় আমারই বন্ধু প্রতিম অতনু বর্মন খুব সুন্দর একটি কবিতা লিখেছে আমাদের বীরভূমের আঞ্চলিক ভাষায়। আমি সেটি পাঠ করে আবৃত্তি করে শোনাচ্ছি। ঘর সংসার করা কি আর অতই বটে সুজা, কত দেখলাম বাবু বিবি, ঘর লয় সব উইয়ের ঢিবি, ওপরে দেখো চিকন চাকন, পেছনে খেয়ার গোজা। ঘর সংসার করা যেন অতই বটে সুজা।
বাবা গো, বলছে কে গো? ভাবসাবটা দেখে মনে লাগছে কথা বলছে রাজার দুয়ার থেকে। কাজ করে তো হেলিন দিলে, উসব আছে জানা। অর্ধেক তো বাইরে কাটিং, ঘর থাকো চারানা। তুমি ঘর বুঝবা? তবে কে বুঝবে? না ঘুমিয়ে লিতুই জেগে পয়সা আনি কিসের লেগে? পয়সা আনিতে হবে? ঘর কি বটে ওর কাছে জানতে এখন হবে। ছেলে গলাকে তেল মাখানো, চান করানো গোলা কে করে দেয়? ওসব আমরা করি, তুমি তো সেই ভেটকি মেরে চুলা। শখের কথা শুনো গো পুষেনজি দাদা, রচনা দিদি, শখের কথা শুনো। কাজ করিব তেল মিলিয়া ছেলে ধরবো ঘরে, এই দুটো কাজ একটা মানুষ কেমন করে? এই লেগে তো পিটি ছেলের বুদ্ধি বলে লুকে। কে জানছে তেল কলে না পাঠাই ছেলেটোকে? কিছুই বিচিত্র লয়। বড় তেল হয়েছে, মনে লাগছে, সেই লেগে তো কাঁদি। তোমারা ভাবো বিটি ছেলে বউ লয়কো বাঁধি, সোজাসুজি গিয়ে রাখছি, মাইনে আমি লুবো। চাপাল ফাটিন দুবো। মাইনে লিবে, কচু দিবে, কিছু দুবো না। কেন দিবে নাই? এত বছর বিয়ে হয়েছে, কোনো দিন কিছু দিলা? হাতে চুড়ি, চুলের ফিতা, তাও হলে পরমিলা। রোগ করছে অত? আমার মতো বউ পেতে দেশে বউ রয়েছে যত। তবে চুরি করি গা তবে গয়না গটি, পয়সা করি, সবই হবে। ওরে সময় হলে ওসব তুই অনেক কিছু পাবি। বুক পকেটে টিকিট রয়েছে, পুষেনজিতা রচনার সিনেমা দেখতে যাবি? কবে যাবা গো? আজই যাবা? আগে বললেই হয়। তবে যত রূপ করলি সব কিছু লয়। পরম্পরা হয়েই থাকে, ধরতে নাই কত। তোমার বাপু লেগেই আছে, ছুটনো যত। আমি তবে টক করে যাই, ডুবটো দিয়ে আসি। এই লেগে তো তুকে রে বউ বড়াই ভালোবাসি। Very nice. Very good. Wonderful. আমরা ডেকে নেব জয়দীপকে এবং তনুশ্রীকে। চলে এসো তোমরা। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। চলো। প্রচন্ড সত্যি কথা বলতে সত্যির আগে কোন সংখ্যা আসে? প্রচন্ড সত্যি কথা বলতে সত্যির আগে কোন সংখ্যা আসে? এক সত্যি বলি আমরা। 3 সত্যি। চলো। কেউ বলে ফাল্গুন, কেউ বলে কি মাস? কেউ বলে ফাল্গুন, কেউ বলে কি মাস? বলে দি পলাশ। চলো। বাংলা গানে কত যে সাগর, কি পেরিয়ে এলাম আমি? নদী। চলো। মায়ের দেওয়া মোটা কাপড় কোথায় তুলে নে রে ভাই? মাথায়। চলো। খাতার পরে গাছের কোন জিনিস আসে? খাতার পরে গাছের কোন জিনিস আসে? খাতার পরে গাছের কোন জিনিস আসে? খাতার সঙ্গে আর কি বলি বলো? বলে দি। সোজা ছিল খাতা পত্র, মানে খাতার পর আমরা বলি না খাতা পত্র। নিশ্চিত ও সাংঘাতিক বিপদ বরণ করা বোঝাতে কোন কাঠে মাথা দেওয়ার কথা বলা হয়? নিশ্চিত ও সাংঘাতিক বিপদ বরণ করা বোঝাতে কোন কাঠে মাথা দেওয়ার কথা বলা হয়? এটা কোনো কাঠ আছে যেখানে আমরা মাথা রাখি এবং সেটা খুব বিপদ। বলে দিই হাড়ি কাঠ। চলো, সময় চলে যাচ্ছে। ইংরেজিতে কোন লেটার এক ধরনের রশ্মি? ইংরেজিতে কোন লেটার এক ধরনের রশ্মি? এটা তোমাদের লাস্ট, সময় নিয়ে বলতে পারো। ভেবে বলো, এটা খুব সোজা। এটাও পারলে না, সময় চলে গেল কিন্তু। হ্যাঁ, এটাও খুব সোজা ছিল, খুব সোজা ছিল। বলে দেবো এক্স-রে। তোমরা 7টার মধ্যে 3টে সঠিক উত্তর দিয়েছো, তোমরা পেয়েছো 30 পয়েন্ট, 30 পয়েন্টস। সুপার ডুপার হিট
আচ্ছা জয়দীপ এবং তনুশ্রী, তোমরা দুজনেই তো উকিল, তো তোমাদের যখন ধরো ঝগড়া হয়, মান অভিমান হয় বা ঝগড়া হয়, তখন তোমাদের মধ্যে যুক্তি দিয়ে বেশি কথা কে বলে? যুক্তি দিয়ে কোনো কথা না, যখন ঝগড়া হয় ঝগড়ার মানে যে যা পারে তাই বলে, মানে কোনো যুক্তি হয় না। ও কালুতিটা পরে কোনো লাভ হলো না যখন বাড়িতে ঝগড়া হয়, তাই তো? ওটা ওখানে করি, বাড়িতে এসে ফ্যামিলি এটা করি। অবেন এবং সোমদত্তা এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। চল। পুরাণ অনুযায়ী ভারতবর্ষ কত কোটি দেবদেবীর দেশ? 33 কোটি। চলো চলো। টাকডুম টাকডুম বাজাই কোন দেশের ঢোল? বাংলাদেশের। চলো। प्यार मांगा है तुम्ही से ना की करो? प्यार मांगा है तुम्ही से ना की करो? ইনকার। ইনকার। প্রাথমিক চাহিদা বলতে অন্ন বস্ত্রের সঙ্গে আর কি বলা হয়? বাসস্থান। সত্যিকে মিথ্যে করা বোঝাতে হয়কে কি করার কথা বলা হয়? জয়। না। সত্যিকে মিথ্যে করা বোঝাতে হয়কে কি করার কথা বলা হয়? হয় উত্তরটা হচ্ছে নয়। হয় নয়। চলো উল্টো ফল বোঝাতে হবে, বোঝাতে হিতে কি হওয়ার কথা বলা হয়? উল্টো ফল বোঝাতে হবে, বোঝাতে হিতে কি হওয়ার কথা বলা হয়? বোঝাতে হিতে বিপরীত। খুব ভালো, চলো। ফুটবল খেলায় গোল করে এবং ক্যারাম বোর্ডেও থাকে কি? স্ট্রাইকার। ভেরি গুড, খুব ভালো খেলেছো তোমরা। 7টার মধ্যে 6টা সঠিক উত্তর দিয়েছে এবং তোমরা পেয়েছো 60 পয়েন্টস। তোমাদের দুজনের মধ্যে রোমান্টিক বেশি কে? আমি। তুমি? কেন অবিন নয়? অবিন কেন অবিন নয়? অবিন কি করে? তুমি যখন রোমান্টিসিজম প্রকাশ করো তখন ওর কি রিয়াকশন হয়? ওর রিয়াকশনটা হচ্ছে যে মানে রোম্যান্টিসিজম প্রকাশ করার জন্য যেরকম মানে আমার মনে হয়েছিল যে প্রথমবার যখন বিয়ের প্রথম বছর ভ্যালেন্টাইন্স ডেতে ও আমাকে নিয়ে কোথাও বেড়াতে যাবে বা অন্তত একটা গোলাপ ফুলও গিফট করতে পারতো, কিছু গিফট করেনি। তারপরে আমি হয়তো ভাবলাম যে ওকে একটা রিসাইটেশন শোনাই, তো বলবে বাবারে খুব ঘুম পাচ্ছে আমার, থাক ওই অব্দি। ও আনরোম্যান্টিক, তার মানে। ভীষণ আনরোম্যান্টিক। এই রাউন্ডের উইনার বিরোধী দুলালদা এবং কৃষ্ণাদি। আসুন। সুপার ডুপার হিট হচ্ছে তোমার আমার জুটি, খোলা গুড়ের সঙ্গে যেমন চোখ বাঁধে পাউরুটি। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছে জয়দীপ এবং তনুশ্রী। স্বপ্নে এবং জাগরণে ভাবছি তোমাকেই, তোমায় ছাড়া আপা চলার রাস্তা আমার নেই। আমরা শুরু করব আমাদের তৃতীয় রাউন্ড, কাল রাত্রি। কাল রাত্রি রাউন্ডটা অবশ্য একটু কষ্টের, এটা দুঃখের, কারণ এই একটা রাত্রি মানে এই একটা দিন যেখানে বরকে আর বউকে আলাদা থাকতে হয়। আমরা ডাকবো দুজনকেই, বরকে এবং বউকে, কিন্তু বরকে এখানে বসিয়ে রেখে বউকে আমরা কিছুক্ষণের জন্য একটু অন্য জায়গায় নিয়ে যাব এবং সেই সময় বরকে আমরা দুটো প্রশ্ন করব। তার কিছুক্ষণ পরে বউকে ফিরিয়ে এনে আমরা ওই একই প্রশ্ন বউকে করব এবং দেখব যে বরের উত্তর এবং বউয়ের উত্তর মিলছে কিনা। যদি উত্তর মেলে তাহলে প্রতি উত্তর আপনারা পাবেন 10 পয়েন্টস করে, মানে দুটো সঠিক উত্তর দিতে পারলে আপনারা পাবেন 20 পয়েন্ট। আমরা প্রথমে ডেকে নেব কাকে? ব্রজগোপালদা এবং কৃষ্ণাদি। চলে আসুন। তুমি যে আমার, তিনটে জিনিস আসবে দাদা, হ্যাঁ দেখি আগে কি আসছে। তিন রকমের
কুশন আছে দাদা, এটা হচ্ছে একটা ফুলের মতো কুশন। এইটা দেখুন রাজস্থানি প্রিন্ট করা একটা লম্বা টাইপের কুশন, আর একটা নর্মাল গোল কুশন। এই তিনটের মধ্যে আপনার এবং আপনার স্ত্রীর কোনটা পছন্দ হবে বাড়িতে রাখার জন্য? ফুলের মতোটা। ফুলের মতোটা? যখন কৃষ্ণাদি বাড়িতে থাকেন না, কাজের সূত্রে বাইরে যান, তখন ওনার কোন জিনিসটা আপনার সব থেকে বেশি মনে পড়ে? সকালে চা বানানোর সময়, রাত্রে শোয়ার সময়, না নিজে যখন নিজের খাবার বাড়েন তখন? না, আমি সাধারণত অফিস থেকে আসার পর আমার একটা একটু মাকাই বাড়ির চা খাওয়ার খুব শখ বাড়িতে থাকে, সেটাও আমাকে বানিয়ে দেয়। যদি না থাকে তাহলে অবভিয়াসলি সেটা আপনি তাহলে মিস করেন যে কাজ থেকে ফেরার পরে দিদির তৈরি মাকাই বাড়ির চা, তাই তো? ওকে, নিয়ে এসো। এখানে 3 ধরনের কুশন আছে। একটা এটা নর্মাল গোল, একটা এটা ফুলের মতন, আর একটা হচ্ছে এটা হচ্ছে রাজস্থানি। সো এই তিনটের মধ্যে কোন কুশনটা কিনে আপনারা বাড়িতে রাখতে চাইবেন? যেটা সুন্দর দেখতে আপনার যেটা মনে হচ্ছে? দাদা বলে দিয়েছেন ফুলটা দেখতে বেশি সুন্দর মনে হচ্ছে। বাড়ি সাজানোর জন্য এই তিনটের মধ্যে কোনটা আপনি নিতে চাইবেন? ফুলটা। বসুন। দাদা কোনটা বলেছিলেন রচনা? 21 বছরে যদি এইটুকু না চেনা পরিচয় হলো তাহলে আর কি করে হলো, তাই না? কি একদম সঠিক উত্তর দিয়েছেন। রোজা বলেছিলেন যে হ্যাঁ, এই ফুলের মতন কুশনটা আমাদের বাড়িতে সাজাতে আমাদের ভালো লাগবে, এবং কৃষ্ণদী তাই বলেছেন, এবং তার জন্য আপনারা পেয়েছেন 10 পয়েন্টস রাইট আনসার দেওয়ার জন্য। পরের প্রশ্ন, ধরুন আপনি বাড়িতে নেই। অফকোর্স দাদার তো সারাদিনে অনেকগুলো জিনিস আছে যেগুলো আপনি একদিন না থাকলে মিস করবে। তার মধ্যে অনেকগুলো অপশনস আছে। একটা ধরুন যে কাজ থেকে বাড়িতে ফিরেছেন, তারপরে আপনি ধরুন বাড়িতে সেদিন নেই এবং আপনাকে সেটা মিস করছে, কিন্তু কোন জিনিসটা সব থেকে বেশি মিস করবে? আমি বাড়িতে থাকলে সাধারণত ও বাড়ি থেকে ফিরলেই চা করে দিই আর কি। ওই মাকাই বাড়ির চা খেতে ভীষণ পছন্দ করে, তো সেটা করে দিই আর কি। যদি না থাকি হয়তো সেটা মিস করবে। মাকাই বাড়ির চা। And that was the right answer. দাদা বলেছেন যে বাড়িতে ফিরে আমি সাধারণত যেটা মিস করব সেটা হচ্ছে যে আমার স্ত্রীর হাতে মাকাই বাড়ির চা, এবং দিদিও তাই বলেছেন যে হ্যাঁ, যদি বাড়িতে ফিরে যদি আমাকে না পায় হয়তো এই মাকাই বাড়ির টিটা মিস করবে, এবং তার জন্য আপনারা পেলেন রাইট আনসার, এবং আপনারা পেয়েছেন আরও 10 পয়েন্ট, মানে 20 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। বরুণ বাবু মহুয়াদি, আসুন। তুমি যে আমার তিনটে জিনিস আসছে দাদা। ওকে, এবার কি কি আছে? সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান এবং চাউমিন। রেস্টুরেন্টে গিয়ে চাউমিনের সাথে এই তিনটে ডিশের মধ্যে কোনটাকে অর্ডার দেবেন? কোনটা খেতে ভালোবাসেন? সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, না চিলি চিকেন, না চিকেন মাঞ্চুরিয়ান? চিলি চিকেন। চাউমিন, চিলি চিকেন। সেকেন্ড কোয়েশ্চেন, দিদির প্রিয় শাড়ির রং কি? ব্ল্যাক। কালো। এসো, এখানে চাউমিন আছে। চাউমিনের সঙ্গে 3 রকমের
সাইড ডিশ আছে, একটা চিকেন মাঞ্চুরিয়ান, একটা চিলি চিকেন, আর একটা আছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। এই তিনটের মধ্যে চাউমিনের সঙ্গে আপনারা দুজনে ধরুন রেস্টুরেন্টে গেছেন খেতে, এই কোন সাইড ডিশটা আপনারা অর্ডার করবেন? চিলি চিকেন না চিকেন সুইট অ্যান্ড সাওয়ার না চিকেন মাঞ্চুরিয়ান? চিলি চিকেনটাই মনে হচ্ছে। চিলি চিকেন। দুজনে মিলে যখন গিয়ে অর্ডার দেন চাউমিন, তার সঙ্গে মেনলি চিলি চিকেনটা অর্ডার দেন সঙ্গে। বসুন। দিদি তো কি সুন্দর, কত ফাস্ট বললেন। অ্যান্ড মোহাম্মদ আনসার ওয়াজ রাইট, একদম রাইট আনসার দিয়েছেন। এবং বরুণবাবু বলেছিলেন যে অনেক সময় নিয়েছে ভাবতে। চাউমিনের সঙ্গে চিলি চিকেন। ও আবার হয়তো ভাবছে যে আমি কি ভালোবাসি, এই ধরনের কিছু হয়তো ভাবছে বসে বসে। কিন্তু রাইট আনসার দিয়েছেন চিলি চিকেন, এবং তার জন্য আপনারা পেয়েছেন 10 পয়েন্টস। পরের প্রশ্ন হচ্ছে যে কোন রঙের শাড়ি পরতে আপনি পছন্দ করেন? আপনার প্রিয় রঙের শাড়ি কি? মন খালি খালি তুই তুই করে, তুই তুই করে। আপনার প্রিয় রঙের শাড়ি কি? আমি কালোটা ভালোবাসি। খালি চুই চুই করে, তাহলে কালোটা নেব। চুই চুই করে, তুই তুই করে। এখন And that was again a right answer. প্রেমে চলে হাবুডুবু হাবুডুবু। তার জন্য আপনারা পেলেন 10 পয়েন্টস। তার মানে এই রাউন্ডে আপনারা দুজনে মিলে পেয়েছেন 20 পয়েন্টস। খুব ভালো খেলেছেন আপনারা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের গিফট স্পন্সর করেছেন সেনকো গোল্ড নতুন তুমি। আমার কস্টিউম স্পন্সর করেছে শ্বেতাম্বরী এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। অবিন সোমদত্তা। ডক্টর দাদা আসুন। তুমি যে আমার এখানে এসো অবিন। অবিন আমি ডাকছি তোমাকে, এখানে এসো। তিনটে ছবি দেখে কিছু বুঝতে পারছো? তোমার মাথা থেকে কি বেরোচ্ছে ছবিগুলো দেখে? গরম। গরম? কার মাথা, তোমার না তোমার বউয়ের? বউয়ের মাথা। হ্যাঁ। একটা দেখো সূর্য একদম প্রখর তেজে একদম উত্তেজিত হয়ে ঘুরু কুচকে তাকিয়ে আছে। একটা হচ্ছে পাগলা ষাঁড়, একটা হচ্ছে থার্মোমিটারে পাড়া একদম ফেটে বেরিয়ে যাবে, উঠে গেছে ওপরে। ঠিক আছে, যখন মাথা গরম হয়ে যায় সোমদত্তা, তখন এই তিনটের মধ্যে কিসের সাথে মিল পাচ্ছ? একদম ইট অ্যাকিউরেট। পাগলা ষাঁড়। একদম পাগলা ষাঁড়। পাগলা ষাঁড়, একদম। তুমি যে আনরোম্যান্টিক সেটা খুব স্বাভাবিক। সেকেন্ড কোয়েশ্চেন, বিয়ের পর বউয়ের কোন ব্যাপারে সব থেকে বেশি চেঞ্জ এসেছে? বিয়ের আগে অ্যাকচুয়ালি রোম্যান্সটা অনেক বেশি ছিল, মানে পুরো 100% রোম্যান্স ছিল। এখন 99% হচ্ছে মানে মারামারি মারামারি আর 1% রোম্যান্স। তার মানে ভালোবাসাটা একটুখানি এদিক ওদিক হয়ে গেছে, এটাই ধরবো? এটাই কি তোমার ড্রাস্টিক চেঞ্জ মনে হচ্ছে সোমদত্তার মধ্যে? ভালোবাসাটা হয়তো এদিক ওদিক হয়নি, কিন্তু এই মানে ফাইটিংটা অনেক বেড়ে গেছে। তাহলে এটা বললেও যে আগে অত ঝগড়া করতো না, বিয়ের পর ঝগড়াটা বেড়ে গেছে। ঝগড়াটা বেড়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, দেখে নি, নিয়ে এসো। প্রথমে আমি তোমাকে তিনটে ছবি দেখো। এখানে তিনটে রাগের এক্সপ্রেশন আছে। একটাতে লেখা আছে, একটা দেখো থার্মোমিটার এবং গরম বয়ে যাচ্ছে এবং পাড়া একেবারে উপরে চড়ে গেছে, করে হট হট ফেটে গেছে। আর একটা হচ্ছে সূর্যের প্রখর তেজ, ওরা ভুরু দেখো, ভুরু কোথায় উঠে গেছে, দুটো ভুরু একদম উপরে উঠে গেছে। আর একটা হচ্ছে খ্যাপা ষাঁড়, রেগে গেছে, চোখ দুটো দেখো কোথায় চলে যাচ্ছে এবং সে নিচু হয়ে শিং নিয়ে তাড়া হচ্ছে। ডক্টর অবিনের সঙ্গে যখন তোমার ঝগড়া হয়, তখন এই তিনটের মধ্যে তোমার অবস্থাটা কিসের সঙ্গে তুলনা করবে?
ধরো এই তিনটের মধ্যে তোমার যে রাগ, তোমার যখন রাগ বেড়ে যায়, ও কোনটার সঙ্গে তুলনা করতে পারে? খ্যাপা শাড়ি হবে। ক্যাপা ষাঁড়? হ্যাঁ, তুমি ক্যাপা ষাঁড়ের মতন রেখে চাও? কি করো তুমি রেগে গেলে? রেগে গেলে আমার কোনো জ্ঞান টান থাকে না, মানে নখের খুব সৎ ব্যবহার করার চেষ্টা করি, মানে নখ দিয়ে আঁচড়ে দেওয়ার টেন্ডেন্সিটাই বেশি থাকে। মানে বোকাও না তুমি নখ দিয়ে? হ্যাঁ, মানে ওই জন্য ষাঁড় হতেই পারে। কতবার রবিন তুমি আঁচড় খেয়েছো? গুনে গুনে শেষ করা যাবে না, তাই জন্য গোনাই ছেড়ে দিচ্ছি। And that was the right answer. অভিন বলেছে যে তুমি রেগে গেলে খ্যাপা ষাঁড়ের মতন গোঁতাও, মানে ওই আর এটাকে বলেনি, খামচানোটা বলেনি, এবং ও তো মুহূর্তের মধ্যে বলে দিল, মানে নিজের সঙ্গে এত মিল খুঁজে পেয়েছে, মুহূর্তের মধ্যে বলে দিয়েছে যে আমি খ্যাপা ষাঁড়ের মতন রেগে যাই, এবং রাইট আনসার, তার জন্য তোমরা পেয়েছো 10 পয়েন্টস। পরের প্রশ্ন, আচ্ছা বিয়ের পরে কোন ব্যাপারে তোমার সব থেকে বেশি চেঞ্জ এসছে? রাগ, এটাই হতে পারে, রাগ ঝগড়া এগুলোই, মানে টুকটাক যেগুলো আমাদের মধ্যে হয় আর কি, সেটা নিয়েই হয়তো মানে বলতে পারি। তাহলে ঝগড়াটা নেবো, ঝগড়া রাগ এই থেকে। হ্যাঁ হ্যাঁ, সেটা রাইট আনসার, তার জন্য তোমরা পেলে 10 পয়েন্টস। আমরা টোটাল তোমরা এই রাউন্ডে পেয়েছো 20 পয়েন্টস। খুব ভালো খেলেছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ ডক্টর রবিন। আমরা বরুণবাবু এবং মহুয়াদি এবং স্যার আপনাকে এবং কৃষ্ণাদি আপনাদের সবাইকে ডাকছি, চলে আসুন। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন বরুণবাবু এবং মহুয়াদি, আসুন প্লিজ। শুরু করবো 4th রাউন্ড, ফুলসজ্জা। ফুলসজ্জা রাউন্ডে স্ত্রীকে এখানে বসিয়ে রেখে হাজবেন্ডরা যাবেন আমাদের পিছনে গোলক ধাঁধায়, সেখানে লুকিয়ে রাখা আছে আংটি, সেই আংটিটা বউয়ের জন্য খুঁজে নিয়ে আসবেন। যত তাড়াতাড়ি আনতে পারবে তত সুবিধে। সব থেকে আগে আসবে সে 20 পয়েন্টস, অপরজন 10 পয়েন্টস। দাদা আপনাকে দিয়ে ফার্স্ট শুরু করবো, প্রজ্জ্বল দা এবং কৃষ্ণাদি আসুন। তুমি যে আমার লজ্জা কি, আমার জামাই তো তুমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না এটা আমার ঘর, এমা শাশুড়ির ঘরে না এলে তো অলক্ষণী ব্যাপার হবে গো জামাই। শুনুন, আপনাকে একটা কথা বলি, আমার নামটা কি বলুন? ব্রজদুলাল। ব্রজদুলাল। আমার আরো 107টা নাম আছে। মা, আপনি ব্রজদুলাল না শ্রীকৃষ্ণ? মানে আপনি হচ্ছেন ব্রজদুলাল, মানে ডক্টরেট, তাই তো? ডক্টরে আমাকেও আবার লোকে বলে বাহ শাশুড়ি, মানে হচ্ছে বদমাস শাশুড়ি। সব কিছু না, দেখো তোমাকে তো মেয়ে দিয়ে আমি খুব খুশি হয়েছি, আমার মেয়েও তো গুণী, কি বলো? দেখো মানে স্ত্রীরাই তো পারে ঘরটাকে স্বর্গ বানাতে, তাই না? ঠিক কিনা, মানবে তো তুমি? হ্যাঁ, তোমার শ্বশুর মশাই মানে আমার বর, ও তো প্রায় বলে তুমি পারো, একমাত্র তুমি পারো আমার ঘরটাকে স্বর্গ বানিয়ে দিতে। আমি শুনে কি আনন্দ পাই। আমি বলতাম কিভাবে গো, কিভাবে? ও বললো বাপের বাড়ি গিয়ে।
যেটা বলার সেটা হচ্ছে জামাই ঢোকার পরে এরকম চনমন চনমন কেন করছিলে তুমি? তুমি কি শ্রীলঙ্কার শরবত খেয়েছিলে? অনেকগুলো ক্লাস নিতে হয় তো। মনে হচ্ছে শ্রীলঙ্কার শরবত খেয়ে ফেলেছিল, জানো তো, তাই জন্যই চনমন করছিল। কেন? শরবত শ্রীলঙ্কার, শরবত শ্রীলঙ্কার, খেয়ে জামাই করে চনমন চনমন, বউ নাকি অহংকার। শোনা বল। ডক্টর ব্রজদুলাল বাবু নিয়ে এসছেন কৃষ্ণাদির জন্য আংটি, মাত্র 3 মিনিট 2 সেকেন্ডে। ফ্যান্টাস্টিক। অবিন সোমদত্তা, এসো। তুমি যে আমার ডাক্তার, তো ডাক্তার হিসেবে আমাদের তুমি যে আমার অনুষ্ঠানের অডিয়েন্সের জন্য কি অ্যাডভাইস দেবেন? কি অ্যাডভাইস দেবো? আপনার হয়ে আমি বলি, আপনাদের প্রয়োজনীয় খাবারগুলো ওষুধের মতো খান, না হলে ওষুধগুলো প্রয়োজনীয় খাবারের মতো খেতে হবে। একদম। এবার আপনাকে একটা আমার স্বপ্নের কথা বলি। হ্যাঁ বলুন বলুন। ভালো করে শুনবেন কিন্তু। একদিন সকালে আমার বউ ঘুম থেকে উঠে বললো, জানো কাল রাতে আমি একটা স্বপ্ন দেখলাম, একটা গরিলা আমার দিকে তেড়ে আসছে। তারপর গরিলাটা আমার একেবারে কাছে চলে এলো, আমাকে জাপটে ধরতে উদ্যত হলো। আমি ভয়ে চিৎকার করে বিছানা ছেড়ে উঠে পড়লাম। আপনার বউ সোমদত্তা দেবী যদি এই স্বপ্নটা দেখতেন, আপনি কি অ্যাডভাইস করতেন? আমার ঘুমিয়ে পড়ো। কেন? তুমি তো বলতে পারতে, আজ না আমার মাথা ধরেছে, কিছু ভালো লাগছে না, দেখতে গরিলাটা তোমাকে ছেড়ে দিয়ে চলে যেত। শুনুন, বউদের ইচ্ছাই শেষ কথা, আমরা কিছুই নয়, অথচ তাদের স্বপ্ন পূরণ করতে বন্ধ হয় আমাদের দম ফেলা। আরে আসল সত্যিটা আপনাকে কে বললো? ইয়েস, আপনার শালা, অসম শালা। অসম শালা, অসম শালা, অসম শালা, এই অসম শালা, অসম শালা, অসম শালা। একটুখানি চুপ করে দাঁড়াও। হ্যাঁ, ব্যাপারটা শোনো। আমি তো হলাম গোদা হুলো। হ্যাঁ, একদম নড়াচড়া করো না। হ্যাঁ, একটুখানি চুপ করে দাও, তাড়ি ছেড়ে দাও। আমি তো হলাম গোদা হুলো, আর তোমার শাশুড়ি মাকে না আদর করে যদি হুলি বলে একবার ডাকলাম, কি মিষ্টি সারা দেখো, একবার দেখবে? হুলি, ও হুলি, ওই দেখো। এবার শোনো জামাই, তোমার শাশুড়ি মা খাটের তলায় থাকে, হুলি বলে ডাকলে তাকে ম্যাও ম্যাও বলে ডাকে, তোমার শাশুড়ি মা। জামাই কোথায় যাচ্ছে? দাঁড়াও দাঁড়াও, এইভাবে যায় না। এই 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 এরকম তাড়াহুড়ো করছো কেন? তোমার মনটা তো দেখছি ডাক্তারদের হাতের লেখার মতোই একদম অপরিষ্কার। তুমি তো ডাক্তার, আমার কতদিনের ইচ্ছে ছিল একটা ডাক্তারকে দেখাবো। শরীরটা না আমার ঠিক যাচ্ছে না ভালো, জানো। মানে আমি যে ডাক্তারকেই বলি যে আমার শরীরটা খারাপ, ডাক্তার কি বলে জানো? হ্যাঁ বলুন। মানে কে বলেছে আপনার শরীর খারাপ? ফাটাফাটি আমার বউকে একটু ট্রেনিং দিয়ে দিন কিভাবে এরকম শরীর মেনটেন করতে হয়। এই জানো ডাক্তার, আমি যখন কোচি ছিলাম, মানে যখন আমার বিয়ে হয়নি, হ্যাঁ হ্যাঁ করে না, দাঁড়াও আগে পুরোটা শোনো। করছে দাঁড়াও, যখন কোচি ছিলাম, মানে আমার বিয়ে হয়নি, তখনই না আমি জগতের আনন্দ যজ্ঞে আমি নিজেকে বিলীন করে দিয়েছিলাম। মানে বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ। তো আমি ডাক্তারকে গিয়ে বলেছিলাম, ডাক্তারবাবু আমি না অনেক দিন বাঁচতে চাই, অনেক দিন বাঁচতে চাই, আপনার কাছে কোনো ওষুধ আছে? ডাক্তার কি বলেছিল জানো? বলেছিল
আপনি এক কাজ করুন, বিয়ে করে নিন। আমি বললাম এ থেকে কাজ হবে? বললো না না, আপনার অনেকদিন বাঁচার ইচ্ছেটা চলে যাবে। তোমার যা কেস খাবার খেয়ে নিয়েছো, 4 জনের খপ্পরে পড়ে গেছে। তুমি নিয়ে এসছো খুব তাড়াতাড়ি, খুব ভালো খেলেছো। তুমি নিয়ে এসছো আংটি সোমদত্তার জন্য 4 মিনিট 47 সেকেন্ডে। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছো। আমাদের এই রাউন্ডের উইনার আমাদের ব্রজদুলাল দা এবং কৃষ্ণাদি। সেনগো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং ওকে পরিয়ে দাও। আমাদের শেষ রাউন্ড অমর সঙ্গী। এই রাউন্ডে আমরা আপনাদের বোঝা পড়ার পরীক্ষা নেব। আপনারা পাশাপাশি থাকবেন, কিন্তু আপনাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন। একে অপরকে আপনারা দেখতে পাবেন না। প্রথমে প্রশ্ন আপনাদেরকে করব, মানে মেয়েদেরকে আগে করব। প্রশ্নটা শোনার পর যদি মনে হয় হাজবেন্ড দিতে পারবেন, তাহলে পারবে বোর্ডটা দেখাবেন। আর তারপরে যদি হাজবেন্ড সঠিক উত্তর দেন তাহলে +20 পয়েন্টস। আপনি পারবে দেখালেন অথচ হাজবেন্ড ভুল উত্তর দিলেন, তাহলে কিন্তু -20 পয়েন্টস। যদি আপনারা পারবে না দেখান এবং হাজবেন্ড তখন সঠিক উত্তর দেন, তখন কিন্তু 0 পয়েন্ট, কোনো পয়েন্ট পাবেন না। আপনি পারবে না দেখালেন, হাজবেন্ডে উত্তর দিতে পারলেন না, তাহলেও 0 পয়েন্ট। ঠিক আছে? তাহলে আপনারা প্লিজ ওইখানে পজিশন আপনাদের, আর তোমরা ওদিকে চলে যাও। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। এই মুহূর্তে ব্রজদুলাল বাবুর এবং কৃষ্ণাদির আছেন আপনারা 168 পয়েন্টসে, এবং ডক্টর রবিন এবং সোমদত্তা তোমরা রয়েছ 148 পয়েন্টসে। আমাদের প্রথম প্রশ্ন কৃষ্ণাদির জন্য। এক ধরনের আকার ফুটবলেতে খায়, গাল বসলে পরে মোটা হয়ে যায়। অনুমান করেছেন, এইবারে স্যার আপনাকে বলতে হবে। এক ধরনের আকার ফুটবলেতে খায়, গাল বসলে পরে মোটা হয়ে যায়। গোল, গোল গাল বলে। একদম। আর ফুটবলেতে খায়। রাইট আনসার গোল, এবং কৃষ্ণাদি দেখিয়েছেন যে পারবে এবং আপনি রাইট আনসার দিয়েছেন, তার জন্য আপনারা পেলেন +20। তার মানে আপনাদের টোটাল স্কোর হয়ে গেল এখন 188। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো। অবিন এবং সোমদত্তা রয়েছে তোমরা দুজনে 148 পয়েন্টসে। যাচ্ছি সোমদত্তা তোমার জন্য। রাজাদের যুদ্ধ হলে আত্মরক্ষায় পেলাম, পাহাড়ের গায়ে থাকে গড়গড়িয়ে গেলাম। রাজাদের যুদ্ধ হলে আত্মরক্ষায় পেলাম, পাহাড়ের গায়ে থাকে গড়গড়িয়ে গেলাম। অনুমান করেছে, এবার রবিন তুমি বলবে। ঢাল। ঢাল কেন? যুদ্ধ যখন হয় তখন ঢাল আত্মরক্ষার কাছে ব্যবহৃত হয়, আর পাহাড়ের গায়ে ঢাল থাকে, ওখান দিয়ে গড়গড়িয়ে। দ্যাট ওয়াজ রাইট আনসার। তোমাদের হয়ে গেল +20 এবং তার সঙ্গে তোমাদের স্কোর হয়ে গেল 168। এবারে প্রশ্ন ব্রজদুলাল বাবু এবং কৃষ্ণাদির জন্য। আপনারা আছেন 188 পয়েন্টসে। প্রথম ভাগে চিহ্ন, স্বরবর্ণ দ্বিতীয় ভাগে, অলংকার এটি বিয়ের কোণে সাজাতে লাগে। প্রথম ভাগে চিহ্ন, স্বরবর্ণ দ্বিতীয় ভাগে, অলংকার এটি বিয়ের কোণে সাজাতে লাগে।
একটা অলংকার যেটা বিয়ের কনেকে মেইনলি সাজানোর সময় লাগে, সব সময় সচরাচর ব্যবহার হয় না। অনুমান হয়ে গেছে করা? দাদা আপনি বলতেন। আর বল। প্রথম ভাগে চিহ্ন স্বরবর্ণ, দ্বিতীয় ভাগে অলংকার, এটি বিয়ের কোণে সাজাতে লাগে। না বলে দেবো। রাইট আনসার হচ্ছে টিকলি। প্রথম ভাগে চিহ্ন মানে টিক, টিক দিয়ে আমরা সেটা একটা চিহ্ন। লি হচ্ছে স্বরবর্ণ, আর অলংকার এটি বিয়ের কোণে সাজাতে লাগে। টিকলি সাধারণত আমরা এমনি সময় পড়ি না, আমরা কোণেকেই পড়াই টিকলি, তো উত্তরটা টিকলি। সো দিদি দেখিয়েছিলেন যে পারবেন না এবং আপনি উত্তরটা দিতে পারেননি, তাই জন্য আপনাদের কোনো প্লাস বা মাইনাস কিছুই হলো না। আপনাদের স্কোর হয়ে রইল 188 পয়েন্টস। অবিন এবং সোমদত্তা, তোমাদের জন্য প্রশ্ন। তোমাদের যদি এখন +20 হয় তাহলে কিন্তু তোমাদেরও স্কোর হয়ে যাবে 188। শ্রীফল গোলাকার, কখনো তুমি আওয়াজ পেলে ন্যাড়া কিন্তু একবার শরবত গরম কালে। অনুমান করেছে, এবার তোমাকে বলতে হবে। বেল। কেন? বেল গোলাকার, ন্যাড়া একবারই বেলতলায় যায় এবং গরমকালে বেলের শরবত আমরা খেয়ে থাকি। And that was a right answer. তোমরা তার সঙ্গে পেলে +20, তার মানে তোমাদের স্কোর হয়ে গেল এখন 188। এখন দুজনকার স্কোর হয়ে গেল 188। এবারে প্রশ্ন কৃষ্ণাদির জন্য। লাস্ট কোয়েশ্চেন। প্রথম দুই অক্ষরেতে লেখার জিনিস যখন, মাসের শেষে টাকা পেলে অবসর তখন। কি বিষয় বলা হচ্ছে? প্রথম দুই অক্ষরেতে লেখার জিনিস যখন, মাসের শেষে টাকা পেলে অবসর যখন। দিদি অনুমান করেছে পেনশন। একটু বুঝিয়ে দিতে হবে। প্রথম দুই অক্ষরতে লেখার জিনিস পেন, আর পেনশন মাসের শেষে পায় অবসরের সময়। রাইট, অ্যাবসলিউটলি রাইট আনসার। কৃষ্ণাদি দেখিয়েছিলেন যে পারবেন এবং স্যার আপনি কারেক্ট আনসার দিয়েছেন এবং তার সঙ্গে আপনাদের পুরো টোটাল স্কোর হয়ে গেল এখন 208। অবিন এবং সোমলতা, তোমাদের স্কোর হয়ে রয়েছে এখন 188। তোমাদের যদি উত্তর সঠিক হয় তাহলে তোমাদের স্কোর হয়ে যাবে 208। কণ্ঠতে রং চিনে মহাদেবে পুণ্য। কণ্ঠতে রং চিনে মহাদেবে পুণ্য, ষষ্ঠীতে রং চিনে ইংরেজিতে শূন্য। এটা কিসের কথা বলা হচ্ছে? অনুমান করেছে অবিন, তোমায় বলতে হবে। নীল। কেন? কারণ হচ্ছে যে মহাদেবকে নীলকণ্ঠ বলা হয় এবং নীল ষষ্ঠী বলে একটা কথা আছে। কারেক্ট। এবং ইংরেজিতে শূন্য, ইংরেজিতে শূন্য, সেটাকে নীল বলা হয়, আমরা নীল বলি। and that was a right answer. এবং তোমাদেরও +20 হলো এবং তার মানে তোমাদের টোটাল স্কোর হয়ে গেল এখন 208। তার মানে সো আজকে আমরা পেয়েছি আমাদের মধ্যে জয়েন্ট উইনার ব্রজদুলাল বাবু এবং কৃষ্ণাদি, এবং তার সঙ্গে অবিন এবং সোমদত্তা। চলে এসো তোমরা সবাই, সবাই মিলে জোরে হাততালি প্লিজ। জি বাংলার তরফ থেকে সোনার চেনটা ব্রজদুলাল দার জন্য, এটা দিদি আপনি পরিয়ে দেবেন। জি বাংলা সেনকো গোল্ডের তরফ থেকে এই সোনার মানতাসা সোমদত্তার তুমি পরিয়ে দেবেন।
সকলের জন্য রয়েছে জি বাংলার তরফ থেকে রিস্ট ওয়াচ, সানগ্লাস, চকলেটস, মিষ্টি, জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9/9 তরফ থেকে পাঞ্জাবি, পন্স হোয়াইট বিউটির তরফ থেকে গিফট হ্যাম্পার। আশা করি আজকের পর্ব আপনাদের সবার খুব ভালো লেগেছে, কারণ আমরা আজকে পেয়েছি আমাদের মধ্যে জয়েন্ট উইনার। দুজনে অসম্ভব ভালো খেলেছেন এবং আজকের উইনার হয়েছেন দুজন কাপল আমাদের মধ্যে। এবং আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন এবং প্রেমে থাকবেন। দেখতে থাকবেন তুমি যে আমার, প্রতি সোম, মঙ্গল, বুধ ঠিক রাত 10টায় জি বাংলায়। নমস্কার, শুভরাত্রি।